জলও নেই, পোনাও নেই। বঙ্গ রাজনীতির এবার নতুন সমীকরণ হতে যাচ্ছে দিলীপ ঘোষ। আগামী ২১শে জুলাই তাকে কোন মঞ্চে দেখা যাবে? আবার কি বঙ্গ রাজনীতিতে দাবাং রূপে ফিরছে দিলীপ ঘোষ? যা নিয়ে নানা মহলে নানা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। দিলীপ ঘোষ মানেই বঙ্গ রাজনীতির বর্ণময়ী চরিত্র। বিশেষত লাগাম ছাড়া কথাবার্তা ও বেফাঁস মন্তব্যের কারণে তার কুখ্যাতি কম নেই। এই মুহূর্তে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন নানাভাবে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে চলছে। দলের গুরুত্ব অনেকটাই কমেছে। কেরিয়ার সক্রিয় রাখতে কি তবে শিবির বদল করতে চলেছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? এসব জল্পনা চলছে। রোজকার মতো সোমবার নিউ টাউনের প্রাতঃভ্রমণে বেরোনো দিলীপ ঘোষকে এই প্রশ্ন করতেই একেবারে অভিনব জবাব শোনা গেল দিলীপ ঘোষের মুখে। বঙ্গ রাজনীতিতে যা নিয়ে জল্পনা তুঙ্গে, তিনি বললেন, আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি আছে। ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর তা পালিত হয় ধর্মতলা প্রকাশ্য মঞ্চে। যুব তৃণমূলের উদ্যোগে এই অনুষ্ঠানের মূল বক্তা থাকেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই হাই ভোল্টেজ অনুষ্ঠানের মঞ্চে নানা সময়ে একাধিক চমক দেখা গিয়েছে অতীতে। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বরা কেউ দলবদল করেছে এই মঞ্চে। এবার কি সঙ্ঘের অন্যতম সদস্য তথা আদি বিজেপি নেতা দিলীপ ঘোষকে সেখানে দেখা যাবে? যা নিয়ে নানা মহলে নানা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সোমবার সকালে নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াক করা দিলীপ ঘোষকে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন। তার জবাবে তিনি বলেন, কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে, তবে আসুক ২১ তারিখ। রাজনীতির জল্পনা চলে, জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি আছে। এও বলেন, ২১শে জুলাইয়ের পর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। দিলীপ ঘোষের এই বক্তব্য আরো বেশ কিছু জল্পনা উস্কে দিয়েছে। খুব তাড়াতাড়ি সক্রিয় হতে চলেছেন তিনি, রয়েছে তারই ইঙ্গিত। এমনিতেই রাজ্য বিজেপি সভাপতি বদলের পর সংগঠনের যে আদি নেতাদের গুরুত্ব বৃদ্ধির পথে হাঁটছে বঙ্গ বিজেপি। রাজ্যের বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে সাফ জানিয়েছেন, তাকে যখন যে কাজে লাগানোর কথা দল সেই কাজেই লাগাবে। উনি ছিলেন, আছেন এবং থাকবেন, উনি কোথায় যাচ্ছেন না। এরপর আবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি নিজেই নিশ্চিত করেছেন, কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে। সব মিলিয়ে কথার গতি প্রকৃতি অনেকটাই ইঙ্গিত ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে আবার দাবাং রূপে ফিরছে দিলীপ ঘোষ। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর তা পালিত হয় ধর্মতলার প্রকাশ্য মঞ্চে এবং যুব তৃণমূলের উদ্যোগে এই অনুষ্ঠানের মূল বক্তা থাকেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক ওই দিনই মেদিনীপুরে দিলীপ ঘোষ বড় পথসভা করতে চলেছে। তিনি দেখাতে চাইছেন তার ক্ষমতা কতটা এবং মেদিনীপুরের মানুষ তাকে কতটা ভালোবাসে, মেদিনীপুরে তার ক্ষমতা কতটা, মেদিনীপুরের তার যে জনসমর্থন কতটা আছে, সেটাই তিনি দলের কাছে দেখাতে চাইছেন। তাই ২১শে জুলাইয়ের দিনটিকে তিনি বেছে নিয়েছেন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ২১শে জুলাই মেদিনীপুরের মাটিতে বা মেদিনীপুরে তিনি একটা বড় পথসভা করবেন। সেখানে বিপুল জনসংখ্যক নিয়ে সভা করে দলের কাছে নিজের অস্তিত্ব জানান দেবেন এবং ২০২৬-এর যে বিধানসভা নির্বাচনের আগে আবার দাবাং রূপে ফিরতে চলেছে দিলীপ ঘোষ। আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভি।